আচ্ছা, বাধ্য হয়েই ভিডিওটা একটু এভাবে করতে হচ্ছে যে দুইটা মনিটরে, তো দুইটা মনিটরকে একভাবে রেকর্ড করা আসলে কঠিন হয়ে যায়। আর আমি জানিও না এতটা যে কীভাবে করতে হয় দুইটা মনিটরকে একভাবে রেকর্ড। তবে দেখতে পাচ্ছি আমাদের এইটা হচ্ছে এক্সনেসের উইন্ডো। হ্যাঁ, আমরা এখানে ট্রেড প্লেস করেছি, এই যে প্রফিট অ্যান্ড লস শো করতেছে, এখানেও শো করতেছে। আর এটা হচ্ছে আমাদের ট্রেডিং ভিউয়ের উইন্ডো। তো দুইটা মনিটরে দুইটা থাকার কারণে আমার জন্য রেকর্ড করা একটু কঠিন হয়ে যাচ্ছে। আমি এতটা এক্সপার্ট না যে এটা করতে পারবো খুব সহজেই। তো যার কারণে আমার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে। তো আমি তারপরেও বোঝার চেষ্টা করতেছি। অ্যাকচুয়ালি যারা ইউটিউবার তারা অনেক সুন্দরভাবে এগুলো তৈরি করতে পারে, এডিট করতে পারে, বাট আমি তো বোকা ট্রেডার। তো সেক্ষেত্রে এর বাইরে টেকনোলজিক্যাল জ্ঞান আমার খুবই কম। আমি শুধু এটাই ভালো বুঝি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এন্ট্রি পয়েন্ট, এটা হলো এন্ট্রি পয়েন্ট। হ্যাঁ, আর টিপি ওয়ান এটা হলো আমাদের টেক প্রফিট ওয়ান, টেক প্রফিট টু। ঠিক আছে, টেক প্রফিট ওয়ান, টেক প্রফিট টু। আমরা যদি রিস্ক কম নিতে চাই তাহলে আমরা টেক প্রফিট ওয়ানটাকে নিব। আর এটা হচ্ছে আমাদের এসএল। তো এসএল কততে আছে? এসএল আছে হচ্ছে এই যে ডান পাশে খেয়াল করতে হবে, এসএল আমাদের আছে 2639-এ। আমরা কিন্তু এখানে সেম ওইটাকেই সেট আপ করছি। আমরা যদি অর্ডারটাকে মডিফাই করি, স্ক্রিনটা দেখা পাচ্ছেন কিনা, এই যে এখানে মডিফাই অর্ডার, আমরা টেক প্রফিট দিছি 2632-এ, স্টপ লস 2639-এ, সেল ট্রেড আমাদের। হ্যাঁ, সেল ট্রেড। আমাদের পজিশন ছিল 2635-এ। আমরা টেক প্রফিট 32-এ গেলে নিব এবং 2639-এ আমাদের দিছি আমরা স্টপ লস। তো এই হচ্ছে অবস্থা। তো আমরা অর্ডারটাকে সেভ করে দিলাম। এখন পর্যন্ত অর্ডারটা আমাদের লসে আছে, কিন্তু এটা 100% প্রফিট হবে। ঠিক আছে, মার্কেট এই যে এই লেভেলটা পর্যন্ত যাচ্ছে, তো এই পর্যন্ত যাওয়ার পরে আবার এখান থেকে ব্যাক করে নিচের দিকে আসবে। তো আমরা দেখতে থাকি। যেহেতু লং টাইমের ম্যাটার, বাইনারি ট্রেড হলে এটাতে লাইভ কথা বলে বলে ট্রেড নেওয়া যায়। তো এটা যেহেতু ফরেক্স ট্রেড, আমি এইভাবে রেখে দিলাম, আপনারা দেখতে থাকেন। আমি যদি প্রত্যেকের বোঝার জন্য সুবিধার্থে একটু মার্ক করে দিই তাহলে মনে হয় সবার জন্য সুবিধা হবে। আমি একটু মার্ক করে দেওয়ার চেষ্টা করতেছি। সেটা হলো, তো আমাদের ওপেন প্রাইস, অর্থাৎ আমরা ট্রেড নিয়েছি 2635-এ। হ্যাঁ, 2635। তো 2635 কোথায়? 40, 35, 36, এই যে 2635, এটা হচ্ছে আমাদের ওপেন ট্রেড পজিশন। ঠিক আছে, এই যে গ্রিন লাইন দিয়ে দিলাম। হ্যাঁ, আর আমরা টেক প্রফিট নিয়েছি হচ্ছে 2632-এ। তো 2632 হচ্ছে এইটা। হ্যাঁ, 32, সরি আরো নিচে যাচ্ছে কেন, উপরে 2632। অর্থাৎ এই লেভেলে আসলে আমরা প্রফিট নেব, আমাদের কিন্তু অলরেডি প্রফিটের দিকে যাবে। আর স্টপ লস হচ্ছে 2639। 2639 কোথায়? 40, 39, এই যে। আচ্ছা, এইবার আমি একটু ড্র করে দেখাই যে আমাদের মার্কেট এখান থেকে যদি নিচের দিকে আসে তাহলে আমরা প্রফিট নেব। ঠিক আছে, আর এখান থেকে উপরে গেলে আমাদের লস হয়ে যাবে। তো মার্কেট অলরেডি কিন্তু প্রফিটের দিকে যাচ্ছে। হ্যাঁ, প্রফিটের দিকে যাচ্ছে এবং মার্কেট 100% এই আসবে। এই লেভেলে আসলে অটোমেটিক আমাদের ট্রেড ক্লোজ হবে এবং আমরা প্রফিট পাবো। এবং এখানে আমাদের মার্জিন কল করা হয়েছে, যেটা এই লেখাটা স্ক্রিন রেকর্ডের বাইরে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন না মেবি, আমি বলে দিই মুখে মুখে। মার্জিন আছে আমাদের এখানে 131, অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স যেটাকে বলা হয়, যে মার্জিনে ধরা আছে সেটা হলো 131 এই ট্রেডের জন্য। ঠিক আছে, এবং আমরা এখানে যদি প্রফিট করি, এই যে অলরেডি কিন্তু আমরা $14 প্রফিটে চলে আসছি, দেখেন। ঠিক আছে, এই যে মার্কেট এখান থেকে এই টেক প্রফিট ওয়ানে আসবে, তারপর টুতে আসবে। তো আমরা এইখানে আসলেই প্রফিট নিয়ে নেব।
এই যে 2632 আসলে আমরা প্রফিট নিয়ে নেবো, বেশি লোভ করবো না। আমরা চাইলে এখনো ট্রেডটা ক্লোজ করে দিতে পারি। যারা ছোট ছোট ট্রেডার তাদের জন্য এত কষ্ট করা আমার মনে হয় প্রবলেম হয়ে যায়। এই সাপোজ মনে করেন আপনার $10 প্রফিট হয়ে গেছে, আপনি এটাকে সাথে সাথে ক্লোজ করে দিতে পারেন, দিয়ে আপনি প্রফিটটা নিয়ে নিতে পারেন। আর যদি ধৈর্য থাকে তাহলে আপনি ধৈর্য ধরে আবার পুরো প্রফিটটার জন্য ওয়েট করতে পারেন। কনফিডেন্ট ট্রেডার হলে ক্লোজ করে দেওয়ার দরকার নেই। আর যদি একটু ইয়ে থাকে তাহলে যে এই $10 এরকম দুইটা ট্রেড যদি আপনি নিতে পারেন $20, মানে 2000 টাকা অনলি হয়ে গেল। সো আর টেনশন নেই। ঠিক আছে, সো আমরা একটু ওয়েট করি। আমরা অলরেডি প্রফিটের দিকেই আসি। হ্যাঁ, মার্কেট এখানে আসলে আমরা প্রফিট নিয়ে বের হয়ে যাব। টেক প্রফিট 1। ঠিক আছে, এই যে অলরেডি আমরা $23, এই যে আমাদের ট্রেড ক্লোজ হয়ে গেল। ঠিক আছে, আমরা অলরেডি প্রফিট করে ফেললাম। ও, স্ক্রিন রেকর্ডটা তো ওইদিকে, কেমনে দেখাবো এখন? আচ্ছা, তো আমি একটু যদি ক্লোজ ট্রেডগুলোকে ওপেন করি তাহলে দেখতে পাবো আমরা। এই যে লাস্ট ট্রেড যেটা আমাদের 2632-এ আমাদের এই ছিল, এই যে অর্ডার নাম্বার ছিল এইটা 19 নভেম্বর। আজকে এই যে এখনকার সময় 8টা কটা বাজে, ক্লোজটা ওপেন টাইম ছিল হচ্ছে এইটা 8টা, ওই টাইম এরকম করে দেখাচ্ছে কেন? আচ্ছা যাই হোক, এই 56তে আমাদের ট্রেডটা ক্লোজ হলো। তো আমাদের প্রফিট হয়েছে 35। হ্যাঁ, আর এর আগের যেটা, এর আগে একটা ট্রেড নিলাম, সেটাতে প্রফিট হয়েছে $42। ঠিক আছে, এই আজকের এই দুইটা ট্রেড। ঠিক আছে, আজকের এই দুইটা ট্রেডে এই তো আমার মনে হয় একজন মিনিমাম আর্নিং এর জন্য এতটুকুই এনাফ। বেশি টাকা পয়সার দরকার নেই, এতটুকুই এনাফ যে 35 আর 40, তাই না? 40, 50, 60, 70, $75 ইটস এনাফ ওয়ান ডের জন্য। বেশি প্রফিটের প্রয়োজন পড়ে না। তো তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে ক্লাস হবে না, আজকে ক্লাস অফ থাকবে, আমি একটু পার্সোনাল কাজে বিজি থাকবো। ক্লাস আবার আগামীকালকে হবে। আর যাদের সাথে 1-to-1-এ ক্লাস নিচ্ছিলাম তাদের ক্লাসগুলো আবার 22 তারিখ থেকে শুরু হবে। 1-to-1-এ যারা ক্লাস করতেছিলেন তাদের ক্লাসগুলো 22 তারিখ থেকে শুরু হবে, আর ব্যাচের ক্লাস কালকে আবার হবে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।